যে পুরুষ স্ত্রীকে কাছে না পেলে অস্থির হয়ে পড়ে, সেই পুরুষের কাছেই স্ত্রী সবচেয়ে বেশি নিরাপদ থাকে। কারণ সে শুধু সম্পর্কের জন্য নয়, মনের গভীর ভালোবাসা থেকে স্ত্রীকে চায়। এমন পুরুষ তার স্ত্রীকে গুরুত্ব দেয়, তার কষ্ট বোঝার চেষ্টা করে, আর তাকে হারানোর ভয়ও অনুভব করে। সত্যিকারে ভালোবাসা মানে একজন আরেকজনকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ মনে করে। ঈদ মোবারক সবাইকে। আমার আব্বা মা গ্রাম থেকে আমার জন্য ইফতার পাঠালো, আলহামদুলিল্লাহ। সবজি বাজার গুছিয়ে নিলাম। তো আজকে 30তম রোজা সম্পূর্ণ করলাম, আলহামদুলিল্লাহ। তো সেই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। এবার একটু সবজি বাজার গুছিয়ে নেব, আলহামদুলিল্লাহ। কাঁচা বাজার দেখুন, এখানে আছে আব্বা দিয়েছে করলা দিয়েছে, আর ওই সজনে দিয়েছে, আর হাজব্যান্ড নিয়ে এসেছে ধনেপাতা, বেগুন, আর এই যে দেখুন আব্বাকে নিয়ে এসেছে আমাদের জন্য এখানে হচ্ছে কি যেন নিমকি আর বিস্কিট। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আমার সাদামাটা ব্লগ। আর ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। কারণ দেখুন, এই যে দেখুন ইফতারি করছে আমি। আমার আব্বা কিন্তু এই ডাব্বা ঘরে প্রত্যেক দিনে আমাকে ইফতারি দেয়। যাই হোক, আমার ইফতার বানাতে হয় না আর কি। তো চলো সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়ে ব্লগটা আমি শুরু করব। আর বৃষ্টি হচ্ছে, 2 দিন থেকে নাগারে বৃষ্টি হচ্ছে। মানে নামাজের দিনও মনে হয় বৃষ্টি হবে, আমার মনে হয় নামাজের দিনও বৃষ্টি হবে। তো এবার আমি টেবিলটা একটু মোছামুছি করে নেব। আর ছোট যে বাচ্চাগুলো নিয়েছি, ওই মুরগির যে ছোট বাচ্চাগুলো নিয়েছি, ওই বাচ্চাগুলো গরম পড়েছে সেই জন্য আমি নিয়েছি। হঠাৎ করে আবার বৃষ্টি আসছে মানে ঠান্ডা, বৃষ্টি পড়া মানে ঠান্ডা। তো ঠান্ডা তো ছোটো বাচ্চাকে লাগানো যায় না, কারণ ছোটো বাচ্চাকে ঠান্ডা লাগালেই কিন্তু রোগ সৃষ্টি হয়। মানে ওষুধও নিয়েছি, মানে খাওয়াতে হবে আর কি, টাইম টুম খাওয়াতে হবে আর কি। তো আমি অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়েছি, কীরকম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়েছি ছোটো বাচ্চাদের, মুরগির বাচ্চাদের। মানে হলুদ, কাঁচা হলুদ, রসুন, আদা, একটু লবণ, মানে হামানদিস্তাতে থেতো করে পানি দিয়ে মিশিয়ে দিয়েছে। সপ্তাহে যদি এভাবে 1 দিন করে দেওয়া হয়, তাহলে কিন্তু মুরগিদের যে একটা মহামারী রোগ মুরগির বাচ্চার, সেটা কিন্তু থাকে না। তো চলো, আর এখানে ছেলে কিন্তু আর কি শুয়ে আছে বিছানায়। তো ভাবলাম যে না, ছেলে শুয়ে থাক, আমি ব্লগটা শুরু করে দিই। তো এবার আমি টিনের বেড়াটা আর কি মোছামুছি করে নেব। টিনের বেড়া হোক আর কিসের বেড়া হোক, একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু নিজের মনটাও ভালো থাকে, ফুরফুরে থাকে বেশ। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, খুব সুন্দরভাবে এই রমজান মাসটা কাটালাম। একটা মাস একটা রুটিনের মধ্যে পড়েছিল, মানে আমাদের মানে একটা রুটিনের মধ্যে পড়েছিল যে প্রত্যেক দিনই সকালবেলায় উঠে মানে কি দিয়ে শুরু হয়, নামাজ দিয়ে শুরু হয়, আবার শেষও হয় নামাজ দিয়ে। তো ইফতারি করা হয়, সেহরিতে ওঠা হয়, একটা রুটিনের মধ্যে পড়েছিল 1 মাস। তো 1 মাস মানে বিশাল বড় পাওয়া। যাই হোক, সবার দোয়া আল্লাহ কবুল করুক, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, এবার আমি একটু ওই কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব। কারণ প্রতিদিনই একবার করে যদি মোছামুছি করা হয়, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। তা আমি এভাবে প্রত্যেক দিন একবার করে করার চেষ্টা করি আর কি। তা কারণ এইভাবে প্রত্যেক দিনে তো ডিপ ক্লিন করা সম্ভব না, কারণ নানান কাজের চাপে আমি থাকি, সেই জন্য শুকনো নাকড়া দিয়ে একবার করে আর কি পরিষ্কার করে মুছে নেই আর কি। তো আজকের ব্লগটা হচ্ছে মানে ছোট করেছি ব্লগটা, কারণ জানোই তো মানে ঈদ এসেছে, একটু সংসারে কাজের চাপ আছে, সেই জন্য আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর এই যে দেখুন, এখানে রুই মাছ, হাজব্যান্ড রুই মাছ নিয়ে এসেছে, আর
সেমাই 1 প্যাকেটে নিয়ে এসেছে। সেমাইয়ের এখনও মশলা আসেনি, ভিড় পড়েছিল দোকানে, সেই জন্য হাজব্যান্ড বলেছে ভিড় পড়েছে পরে নিয়ে আসবো, তো সেই জন্য আনা হয়নি। ওই সেমাইটাই দেখাইলাম আর রুই মাছ আজকে রান্না করব। তো এই যে দেখুন ছেলে শুয়ে আছে বিছানায়, কারণ ওকে বললাম ওর যে আমার ছেলের যে বিছানাটা আছে ওর বিছানা বাবা একেবারে কি মানে এলোমেলো করে ফেলে, মানে কোথাকার কম্বল কোথায়, কোথাকার বালিশ কোথায়, একেবারে এলোমেলো করে ফেলে। তো এই যে দেখুন কী রান্না, যে ভাত তো রান্না করেছি, আর এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এই মাছ দিয়ে ঝোল করব। এখন যে সজনের ডাঁটাগুলো আছে না, যেগুলো সরু সরু সজনের ডাঁটা, ওগুলো কিন্তু লোকাল, যেগুলো খুব মোটা মোটা ওইগুলো কিন্তু হাইব্রিড সজনা। হাইব্রিডটার থেকে ওই সরুটার আর কি টেস্ট ভালো। তো মেয়ে আর ছেলে কড়কড়ে মাছ ভাজা না হলে খেতেই চায় না, সেই জন্য কড়কড়ে করে মাছ ভাজা করবো আর কি। কড়কড় করে ভাজা করলে কিন্তু ছেলেমেয়েরা সুন্দরভাবে খায়। আর যদি একটা আছে ওই মাখা চাকা করে সমস্ত মশলাপাতি দিয়ে যে রান্না করা হয়, মানুষের দিকে তাকায়, সেই মাছটা কিন্তু ছেলেমেয়েরা খুব কম পছন্দ করে, ভালোই বাসে না। তো যাই হোক, ওদের পছন্দের উপর গুরুত্ব দিতে হবে আমাদের। তো এই যে দেখুন সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন মানে বেশি ঝোল করব না, তো রান্না টান্না সেরে আমি চলে আসলাম ব্যাগ ডেলিভারির জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, আর গ্রামের চারপাশের পরিবেশ জাস্ট অসাধারণ, একেবারে মন ভরে যায়, জুড়িয়েও যায়। তো চলো গ্রামের পরিবেশটা দেখতেই থাকো। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন এখানে ব্যাগ নিয়েছি, কারণ ব্যবসা কোনো দিনও থেমে থাকে না, ব্যবসা তো ব্যবসায়ী হয়, তাই না। টোটোয় করে যাচ্ছি, যেদিন কোনো দিন টোটো পাই টোটোয় যাই, কোনো দিন টেম্পু পাই টেম্পুই যাই, যেদিন যেরকম হয়। এই যে দেখুন গ্রামের তামাক ক্ষেতগুলো কত সুন্দরভাবে সাইডে রেখে দিয়েছে, শুকোতে দিয়েছে তামাক ক্ষেতগুলো, মানে এইভাবে শুকিয়ে তারপরে আর কি ঘরের মধ্যে রাখা হয়, না হলে আবার কাঁচা থাকলে আবার পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য এইভাবে শুকিয়ে রাখা হয়। আর ঈদের মধ্যে ঘোরাঘুরি তো ছেলে তো করবে, মেয়ে করবে না, আমার কোনো ইয়ে নেই, আমি তো যাইতে চাই। হাজব্যান্ড এখন যায় কি না ঘুরতে, হাজব্যান্ডকে একটু ভুলিয়ে ভালিয়ে পটিয়ে দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। তো এই যে দেখুন এখানে ডিম, আর এই যে আমার আব্বা শাক দিছে, একাটি শাক, আমি কিন্তু শাক খাই। এখানে আমার নাস্তা গোলা রুটির জন্য নাস্তা বানিয়ে নিলাম। ছেলে মেয়ে যেহেতু গোলা রুটি পছন্দ করে, ডিম দিয়ে, দুধ তো নেই, দুধ দিলে তো খুব নরম হয়। এই যে দেখুন তবুও নরম হয়েছে, এখানে গাজর দিয়েছি, শসা দিয়েছি, ডিম দিয়েছি, তবুও নরম হয়েছে। চলো টাটা, আল্লাহ হাফেজ।